আমরা স্ক্র্যাচ প্রোগ্রামিং লিখে সার্চ দিব, দেন scratch.mit.edu ওয়েবসাইটে চলে আসবো। এখানে যদি আমরা অ্যাকাউন্ট করে থাকি তাহলে অ্যাকাউন্টে লগ ইন করবো, আদারওয়াইজ ক্রিয়েট বাটনে ক্লিক করব। সো আমাদের নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা ফ্ল্যাপি বার্ড গেম বানাবো। ফ্ল্যাপি বার্ড গেমটা কীরকম হবে সেটার টিউটোরিয়ালটা আমরা দেখিয়ে দিচ্ছি। স্পেস দিচ্ছি এবং সামনে দিয়ে আগাচ্ছি। স্কোর 1 করে বাড়ছে। যদি এখানে বাড়ি লাগে তাহলে ইউ লুজ। 4 পয়েন্টে আমি হেরে গেলাম। আবার যদি আমি প্লে দিই আবার খেলতে পারবো। বারটা উঠছে, বাড়ি খেলাম, হেরে গেলাম। এই গেমটা আমরা এখন বানাবো। এটার জন্য আমাদের কি করা লাগবে? সর্বপ্রথম আমাদেরকে একটা স্প্রাইট নেওয়া লাগবে বার্ডের। চুজ স্প্রাইটে ক্লিক করলাম, এখানে সার্চ করি বার্ড, BIRD। এখানে আমরা প্যারট নিতে পারি, ডাভ নিতে পারি, ডাক নিতে পারি। আমরা এই বার্ডটাকে সিলেক্ট করলাম। আগে স্প্রাইট যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দিই। এই বার্ডের কোন কোন কস্টিউমগুলো আমরা নেব, কস্টিউমসে যাব, দেন প্রথমটা আমরা ডিলিট করে দিব। টোটাল বি এবং টোটাল সি দুইটা কস্টিউম আমাদের লাগবে। এবার আমরা কোডে চলে আসি। তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ব্যাকড্রপে দিলাম, এখানে আমরা ব্লু স্কাই সিলেক্ট করি এবং ব্যাকড্রপে স্টেজ ক্লিক করে ব্যাকড্রপসে যাই, গিয়ে ব্যাকড্রপ 1টাকে ডিলিট করে দিই এবং আরেকটা ব্যাকড্রপ আমরা নেই, এই ব্লু স্কাই 2, এবং এটার ভিতরে আমরা লিখব ইউ লুজ, মানে আমরা যখন হেরে যাব তখন যাতে এই লেখাটা আসে। এটার কালার দিয়ে দিলাম একটা, বড় করে দিই। ওকে, ডান। ব্লু স্কাই অ্যান্ড ব্লু স্কাই 2 টোকেনটাকে আবার সিলেক্ট করি এবং কোডে চলে আসি। আমরা আমাদের এখন কি দরকার এই বার্ড গেমটার জন্য? বার্ড গেমটার জন্য আমাদের পিলার দরকার, যে পিলারগুলো সমানে চলতে থাকবে এবং বাড়ি খেলে আমাদের গেমটা শেষ হয়ে যাবে। তাহলে চুজ এই স্প্রাইট দিব, আরেকটা স্প্রাইট নিতে হবে। সেখানে এই পেইন্ট অপশনটাতে সিলেক্ট করে আমরা এই যে এই জায়গাটাতে রেক্ট্যাঙ্গেল, যে এটার ভিতরে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল বানাবো। আমরা একটু বড় করেই বানাই। পিলারগুলো এখানে দিলাম, আবার নিচে দিলাম। এটার সাথে আমরা একটু মাথাও দিই। এখানেও দিই। এভাবে করে আমরা আমাদের পিলারটা বানিয়ে ফেললাম। পিলার স্প্রাইট হয়ে গেছে এবং টোকেনটাকে সিলেক্ট করছি। এবার আমরা আমাদের কোডে চলে আসি। যে টোকেনের জন্য আমরা আমার এই বার্ডের জন্য আমি কি কোড করব। সো আমরা এখন বার্ডের জন্য কোড করব। এই বার্ডটা যেন মুভ করতে থাকে, সেজন্য আমরা ইভেন্টস থেকে ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক এই ব্লকটা নিয়ে আসব। এটা ক্লিক করলে কি হবে? এই স্প্রাইটটা শো করবে, সেজন্য শো বাটনটা নিয়ে আসব। নেক্সটে আমরা সুইচ ব্যাকড্রপ টু, আমরা যে দুইটা ব্যাকড্রপ নিয়েছিলাম ব্লু স্কাই এবং ব্লু স্কাই 2, ব্লু স্কাইটাকে সিলেক্ট করব। দেন আমরা মোশন ব্লক থেকে গো টু -190 অ্যান্ড y ইকুয়াল টু 0 ব্লকটাকে প্লেস করব।
দেন আমরা কন্ট্রোল থেকে ফর এভার লুপটা নিয়ে আসবো। ফর এভার ব্লকের ভিতরে আমরা এখন মানে যেন আমাদের ব্লকটা বা কোডগুলো কন্টিনিউয়াস চলতে থাকে। দেন আমরা কন্ট্রোল থেকে ইফ এলস এই লুপটা এই ব্লকটা নিয়ে আসবো। দেন সেন্সিং থেকে কি স্পেস প্রেসড ব্লকটা এনে ইফের ভিতরে প্লেস করব। তাহলে যদি স্পেস বাটনটা ক্লিক করা হয় তাহলে আমাদের স্প্রাইটটা কি করবে, তার ওয়াই পজিশনকে 20 করে বাড়াই তাহলে আমরা চেঞ্জ ওয়াই বাই 10, এখানে আমরা 20 দিলাম। আর কি করবে, যখন তার মানে 20 করে ওয়াইকে বাড়ানো মানে হচ্ছে আমাদের বারটা উপরের দিকে যাবে, এবং সে কি করবে, লুকস থেকে আমরা সুইচ কস্টিউম টু লোকান সি, এটা লোকান বি দিয়ে দিব, তার মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর যদি স্পেস বাটনে ক্লিক না করা হয় তখন কি করবে, তখন আমরা এলস ব্লকের কাজগুলো করাবো, যেমন চেঞ্জ ওয়াই বাই -5, অর্থাৎ -5 করে সে নিচের দিকে যেতে থাকবে যদি আমরা স্পেসে ক্লিক না করি অটোমেটিক। এবং সুইচ কস্টিউম টু লুকস থেকে আমরা সুইচ কস্টিউম টু লোকান সি এটা নিয়ে নিব। এখন আমরা গ্রিন ফ্ল্যাগে ক্লিক করি, এই যে দেখি, এই যে যখন আমি স্পেসে ক্লিক করছি তখন বারটা উপরের দিকে যাচ্ছে। আমরা এখানে একটা ভুল করেছি, সেটা কি, গো টু 190 দিয়েছি, গো টু -190 হবে। তাহলে এখন গ্রিন ফ্ল্যাগে ক্লিক করি, এই যে -190 চলে এসেছে। যেহেতু আমাদের বারটা একটু বেশি বড় হয়ে গিয়েছে সেজন্য আমরা স্প্রাইটের সাইজটা 100 জায়গায় 50 করে দিই, তাহলে সে আরও ছোট হয়ে গেল। ওকে, নেক্সট আমরা কি করব, আমাদের আরেকটা ব্যাকড্রপ আমরা বানিয়েছিলাম যে ইউলুস, সো ওইটার জন্য আমরা একটু কাজ করব। যেমন ইভেন্টসে যাব, এই কোডের এখানে ওয়েন ব্যাকড্রপ সুইচেস টু ব্লু স্কাই 2, যখন সে দ্বিতীয় ব্যাকড্রপে সুইচ করবে তখন আমরা এই বারটাকে কি করব, হাইড করে ফেলবো, মানে সে গেম যখন হেরে গেল তখন সেটা হিডেন হয়ে যাবে। ওকে, এতটুকু কাজ আমাদের শেষ। তাহলে আমাদের বার্ডের কাজটা শেষ। এবার আমরা স্প্রাইট 1 যেই নামটি, অর্থাৎ আমাদের যে পিলারগুলো আছে সেটার জন্য আমরা এখন কোড লিখব। সেইটার জন্য আমরা কি কোড দিব, সর্বপ্রথম ইভেন্টসে যাব, গ্রিন ফ্ল্যাগ ক্লিক নিব, দেন সে শো করবে, এই ব্লকগুলোকে শো করবে, পিলারগুলো শো হবে। দেন আমরা কন্ট্রোল থেকে ফর এভার ব্লকটা নিব, দেন ইফ নিব। কন্ডিশনটা কি হবে, ইফ মানে যদি, সেন্সিং থেকে নিব আমরা হচ্ছে টাচিং মাউস পয়েন্টার, এই মাউস পয়েন্টারের জায়গায় আমরা দিয়ে দিব আমাদের এই বার্ডের নাম যেটা ছিল ওখানে। যদি এই পিলারটা, এই স্প্রাইট 1 বা আমাদের এই পিলারগুলো এই বারটাকে টাচ করে তাহলে কি করবে, তাহলে হচ্ছে আমাদের লুকসে যাব, আমাদের ব্যাকড্রপ 2 যেটা ছিল যে ইউলুস, সেই ব্লু স্কাই 2 এই ব্যাকড্রপের ভিতরে কনভার্ট করবে এবং আমাদের ফুল গেমটাকে স্টপ করবে, অর্থাৎ স্টপ অলে দিয়ে দিই। এখন আমরা যদি এটাকে টাচ করি, এই যে এটা লুজ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোডটা সুন্দরভাবে কাজ করছে। দেন কি করা লাগবে, যখন আমরা আবার এখান থেকে নিব ইভেন্টস থেকে ওয়েন ব্যাকড্রপ সুইচেস টু 2, অর্থাৎ ব্লু স্কাই 2, তখন আমাদের কি করতে হবে, এই যেই
স্প্রাইটটা আছে এগুলো হাইড করে ফেলবো আমরা, হাইড করে ফেলি। ওকে, এখন কি করতে হবে, এখন আমাদেরকে তো যদি প্লে দিই সব ঠিক আছে, কিন্তু এই ব্লকগুলোকে মুভ করাতে হবে, পিলারগুলোকে মুভ করাতে হবে, সেই জন্য আমাদের আবার এই স্প্রাইট 1 বা আমাদের পিলারের ভিতরে একটা কোড লেখা লাগবে বা একটা সেট অফ কোড দেওয়া লাগবে। আমরা ওয়েন গ্রিন ফ্ল্যাগ লিখ দিলাম, দেন আমরা দিব ফর এভার, মানে যাতে সারা জীবন চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত কোনো বাধা না আসে। দেন আমরা মোশনে যাব, মোশন থেকে নিব গো টু এক্স পজিশন 180 and y position to 0. দেন আমরা কি করব, আচ্ছা আমাদের যে পজিশনটা আছে সেই পজিশনে আমরা রেখে দিব, আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ যে পজিশনটা আছে এটাই পারফেক্ট পজিশন, বর্তমান যে পজিশনটা আছে এখানে আমরা রাখবো, আমরা ছোট করতে যাব না। দেন আমরা কি করব, গ্লাইড গ্লাইড 2.5 seconds টু কততে আমরা গ্লাইড করব -300-এ, আর y এর পজিশন থাকবে 28। তাহলে আমরা দেখি এখন একটু চালিয়ে, সুন্দর আমাদের গেমটা রান করছে। যদি যে বাড়ি খায় তাহলে কি হবে, তাহলে আমি হেরে যাচ্ছি। এখন কিন্তু আমাদের স্কোরটা দেখাচ্ছে না, স্কোর দেখানোর জন্য আমাদের কি করতে হবে, স্কোর দেখানোর জন্য আমাদেরকে ভ্যারিয়েবল ক্রিয়েট করা লাগবে। আমরা ভ্যারিয়েবলসে যাব এবং মেক এ ভ্যারিয়েবলে দিব, এখানে আমরা নাম দেব এস, আমাদের ভ্যারিয়েবলের নাম হবে SCORE, স্কোর ফর অল স্প্রাইটস। ওকে, স্কোরের জন্য আমরা কি করব, ইভেন্টস থেকে ওয়েন গ্রিন ফ্ল্যাগ লিখ দিব, দেন ভ্যারিয়েবলসে যাব, আমাদের ভ্যারিয়েবল যদি ক্রিয়েট হয়ে গেছে, সেট মাই ভ্যারিয়েবল টু 0, মাই ভ্যারিয়েবলটার জায়গায় আমরা স্কোর দিয়ে দিব, যখন খেলা শুরু হবে তখন স্কোর 0 হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল থেকে ফর এভার নিয়ে আসব, ফর এভারের ভিতরে আমরা ইফ ব্লকটাকে নিয়ে আসব, ইফের ভিতরে আমাদের একটা অপারেটর দেওয়া লাগবে, অপারেটর অপশনে গিয়ে আমরা লেস দেন অপারেটর, এই যে 2 নম্বর এটা নিয়ে আসব। এখন কি করব, আমরা এই জায়গায় আমরা কি দিব, এখানে আমরা দিব মোশন থেকে এক্স পজিশন, যদি আমাদের এক্স পজিশনটা কত থেকে ছোট হয়, মানে কত পর্যন্ত সে আসবে, আমরা এখানে দেখছি যে 300 পর্যন্ত আসবে, -300 পর্যন্ত, আমরা এই জন্য ওর থেকে 10 কম দিব, -290 দিব, -290। দেন কি করবে, তাহলে চেঞ্জ মাই স্কোর, ভাই ভ্যারিয়েবলের জায়গায় আমরা স্কোর দিব বাই 1, মানে একবার যদি আমি পাস করে যেতে পারি বা মানে পিলারের সাথে না টাচ খায় আমার পার্টটা, তাহলে আমার স্কোর 1 বাড়বে। দেন আমরা কন্ট্রোল থেকে ওয়েট 1 সেকেন্ড নিয়ে এটা নিচে অ্যাড করে দেব। এখন আমাদের গেমটা সুন্দরভাবে রান করবে, যে আমি দেখি স্পেস দিচ্ছি, চলছে, যে স্কোর 1, স্কোর 2, স্কোর 3, এখন যদি বাড়ি খায় তাহলে ইউ লুজ। এবার আমরা বড় করে এখন গেমটাকে খেলতে পারি। এই যে হেরে গেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা আজকের এই গেমটা বানাতে সক্ষম হলাম। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো।